12ই রবিউল আউয়াল মাস আসলে আমরা খুশি হই, ঠিক কিনা বলেন? আমরাই খুশি হই। বেজার হয় কে? বেজার হয় শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান সেদিন বেজার হয়েছে, কিন্তু কোন আশিক রাসূল, কোন ইমানদার, কোন মুত্তাকি, কোন পরহেজগার ওই 12ই রবিউল আউয়াল মাস আসলে চার চেহারা তার কপাল কুচ করতে পারে না। সে মুচকি হাসি দিবে যে রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে, আহলান সাহলান মারহাবা। আপনি কত বড় আয়োজন করবেন, কত বড় জুসনে জুলুস করবেন। আমার আল্লাহ বলেন, সূর্যরে আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে, এই জন্য তুমি সূর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিয়ে দিলাম, নূরের পোশাক পরিয়ে দিলাম। ওই সূর্যের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের হুর দাঁড়িয়ে গিয়েছে। রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে, ওই 70,000 হুরেরা রাসূলুল্লাহর আগমনে শুভেচ্ছায় স্বাগতম। রাসূলুল্লাহর আগমন তারা এইভাবে জশ্নে জুলুস যদি আল্লাহর ফেরেশতারা করতে থাকে, তাহলে আপনি আব্দুর রহমান, আব্দুর রহিম আল্লাহর বান্দা হয়ে রাসূলুল্লাহর প্রতি কেন আপনি আনন্দ উল্লাস করবেন না? কিসের জন্য আপনি জশ্নে জুলুস করবেন না? 12ই রবিউল আউয়াল আসলে প্রত্যেকটা নামাজি, প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা আল্লাহওয়ালা, প্রত্যেকটা নবীওয়ালা, রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে এসেছে এই দিন নবীর উল্লাসে আনন্দ করতে ঘর থেকে বাহির হয়ে যাও, মিছিল লাগায় দাও। দয়াল নবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দয়াল নবী এই ধরাধামে তাশরিফ এনেছে, আকাশ বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের গোটা কায়নাত খুশি হয়েছে। তাহলে আপনি কেন বেজার হবেন? বেজার হলে শয়তান বেজার হবে, ইমানদার কোনোদিন বেজার হতে পারে না, ঠিক কিনা বলেন?